আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। বৃষ্টিটাও থামছে না। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। মেনে নিন বা না নিন, সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দায় আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এই জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায়ও নেই। পরের দায় তো দূরের কথা, নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম তাহলে 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 অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে লাভ কি? লাভ? সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোকসান যে সইতে হবে। কিন্তু জীবনটাই যেখানে লোকসানের খাত, সেখানেও কি বন্ধুরা সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি এক এক সময় ভাবি, তুমি যদি রাজকুমারী না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। তাতে দ্বিধা কিসে? দ্বিধা নয়, সংশয়। যাকে আপনার করে চাইবো সে চাওয়া যে অনেক স্পর্ধিত। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।